আজকে নিয়ে আসলাম বাইকের দামে গাড়ি, শুধু বাইকের দামে না, আবার গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনি হাউস পার্কিং থেকে সরাসরি ভাইয়ের কাছে। এই গাড়িটা না 6 লাখ, না 5 লাখ, না 4 লাখ, তারও নিচে ইনশাল্লাহ আজকে দেওয়া হবে। কি ভাই, দেওয়া যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ দেওয়া যাবে। সো এই গাড়িটা নিয়ে পূর্ণাঙ্গ ডিটেলস ভিডিওটা যদি এনজয় করতে চান 2 মিনিট ধৈর্য সহকারে দেখতে হবে। হ্যালো ভাই ব্রাদার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন দিনে নতুন স্বপ্ন নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে। আর আমার সাথে আমাদের বড় ভাই থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? মাশাআল্লাহ ভাই, আমিও ভালো আছি। আজকে যে গাড়িটা আছে এটা কি গাড়ি? এটা সুজুকি আল্টো 2011 মডেল, 11 রেজিস্ট্রেশন এবং স্মার্ট কার্ড। মানে প্রথম কথা আমি যদি শর্ট করে বলি, 2011 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশনটাও কিন্তু 11ই পেয়ে গেছে। সো 11 মডেল 11 রেজিস্ট্রেশন হয়, এক কথায় বলতে পারি বাংলাদেশে নতুন আসছে। এটা কিন্তু রিকন্ডিশন ইউনিট না, নতুন আসছে, সরাসরি ফ্যাক্টরি থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে। এই গাড়িটা ওভারঅল রঙের কন্ডিশন কেমন আমাদের বলে? গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে, মানে পুরো বডিতে ইনশাআল্লাহ অরিজিনাল। যে গ্লাসগুলো আছে সবগুলো এখনো অরিজিনাল। মানে একটা এই পাশে দুইটা, ওই পাশে দুইটা, 5টা, সামনে একটা, 6টা গ্লাস অরিজিনাল। আবার শুধু এটাই না, মনোগ্রাম গুলা দেখেন, এই পাশে অল্টোর লোগো আছে, এই পাশে উত্তরা মোটরসের, আর এখানে হচ্ছে সুজুকির লোগো গুলো দেখেন একদম পারফেক্টলি ফিট আছে ইনশাআল্লাহ। এবং পুরা গাড়িটা টিন বডি, অরিজিনাল টিন বডি, শুধু টিন বডি না ভাই, অ্যাক্সিডেন্ট হিস্টরি কিছু নেই। এই যে দেখেন ইনশাআল্লাহ, এই যে দেখেন ইনশাআল্লাহ, এই যে দেখেন চাকাগুলো ফ্রেশ আছে, বডি পুরোটাই কিন্তু কমপ্লিট আছে। 4টা চাকা আমরা একে একে দেখাবো। এই পাশে একটু দেখেন রিমগুলো কিন্তু অরিজিনাল রিম যেটা ছিল ওটাই আছে। সাথে যে টায়ার গুলো আছে এটা চেঞ্জ হলো, ভালো কন্ডিশনের টায়ার লাগানো আছে অ্যাটলিস্ট বলা যায়। শুধু এটাই না, সামনের দিক থেকে দেখাই, একটা ছোট গাড়ি হতে পারে কম বাজেটের, বাট দেখেন লাইট গুলো কিন্তু এখন অরিজিনাল আছে, ইনটেক লাইট। এগুলো তো চেঞ্জ হয় না ভাইছে? না, চেঞ্জ হয় না এখন পর্যন্ত। আর যেটা বললেন স্মার্ট কার্ড মালিকের গাড়ি, তার মানে নাম ট্রান্সফারটা তো এনি টাইম, একদম এনি টাইম, এবং নেম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি হবে না। মানে এই গাড়ি যদি পারচেজ করতে হয় সে কিন্তু অবশ্যই নেম ট্রান্সফার করে নিতে হবে। জি, আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, একটা বাইক আমি যদি শর্ট করে বলি, মানুষ কেন কিনে একটু কম খরচে চালানো যায়, তাই না? হ্যাঁ, যে মাইলেজটা ভালো পাচ্ছে, অলমোস্ট যদি একটু সিসি বেশিও ধরি তাও তো প্রায় 25-30 মাইলেজ পেয়ে যায়, তাই না? ইনশাআল্লাহ। এই গাড়িটার তেলের মাইলেজ কত আগে সেটা জানবো, তারপর বাকি ডিটেলসটা বলি। তেলের মাইলেজ আপনি লিটারে 14 থেকে 15 কিলো। 14 থেকে 15। আমি শুনলাম এই গাড়িটাতে নাকি আরেকটা চমক আছে, একটু ব্যাকডালাটা খুলতে হবে ভাই, না হলে আমাদের দর্শকরা আসলে বুঝতে পারবে না যে আমরা আসলে কি বলতে চাই। এই দাদা ক্ষেত্রে আছে কি, তেলের পাশাপাশি আবার সিএনজিও করা আছে কিন্তু, মানে তেলেই যেখানে 14-15 মাইলেজ দিচ্ছে, এটা কিন্তু অনেক ভালোই প্রাইভেট হিসাবে। তার উপরে যখন আবার সিএনজি করা, সিএনজি ভাই পার লিটার দাম কত? 1 লিটার সিএনজির দাম 50 এর নিচে, 40 প্লাস 50 এর নিচে। হ্যাঁ, আর যদি 1 লিটার আমি তেলের কথা আসি, কয় টাকা পড়বে দাম? 120 টাকা, 120 টাকা, 120 বা সেরকম চলে। তো আমরা যদি 40 ধরে হিসাব করি, তাহলে 3-4 হয় কত, 12, মানে 120। হ্যাঁ, তাহলে প্রায় 3 লিটার সিএনজি পাচ্ছে 1 লিটার তেলের দামে, তাই না? ইনশাআল্লাহ। সো 1 লিটার তেলে যার খরচ, মানে এখানে মাইলেজ পাচ্ছে 13-14, আমি 12 ধরি ভাই। তো 3 লিটার সিএনজি তে তাহলে কত হয় ভাই? 36, তাই না? 3-36 যদি আমি গুণে ভুল না করি। তো আপনি দেখেন একটা বাইকে 30 কিলোমিটার মাইলেজ পাওয়া কিন্তু অনেক টাফ, ভালো সিসির বাইকে কিন্তু দিবে না। বাট একটা 800 সিসির গাড়িতে আপনি কিন্তু 1 লিটার তেলের খরচ যেহেতু সিএনজি করা, আপনি কিন্তু 30 কিলোমিটারের উপরে মাইলেজ পেয়ে যাবেন। তার মানে আপনার বাইকে যে খরচ এটা তো সেম, এবং এসিটা বরফের মতন ঠান্ডা। আমি একটু ভিতর দিকে দেখাবো, এই যে দেখেন শুধুমাত্র এসির কন্ডিশন যে ভালো এমন না, ডিজিটাল মিটার ডিজিটাল, আমার মিটারও কিন্তু ডিজিটাল আছে, এখানে কিন্তু ওয়্যারলেস মিটার শো করবে ইনশাআল্লাহ। আর কাটাগুলো তো সব পারফেক্টলি কাজ করে, ইনশাআল্লাহ পারফেক্ট কাজ করে, কোনো ঝামেলা নাই তো? না, আস্তে চেক করে নিতে পারবে ইনশাআল্লাহ। আমি একটু ভিতরের দিকে এই পাশ থেকে দেখেন মাল্টিমিডিয়া কন্ট্রোল কিন্তু ভালোই আছে, এখান থেকে আপনারা চাইলে ইউজ করতে পারেন, অরিজিনাল যেটা আছে ওটাই আছে। আর পুরো ড্যাশবোর্ডে কোনো রকমের দাগ নাই, ড্যামেজ নাই, ফাটা নাই, কোনো গুটি উঠে নাই। শুধুমাত্র এই সিট কভারটা ফালাই দিবেন, এটা হচ্ছে আফটার মার্কেট সিট কভার, অরিজিনাল সিট ভিতরে একদম ইনটেক আছে, অরিজিনাল সিট কভারটা ফালাই দিলেই হবে। আর সিলিংটা কিন্তু খুবই চমৎকার আছে। এই গাড়িটার ভাই ইঞ্জিন রুমটা কি দেখা যাবে? অবশ্যই, একটু কষ্ট করে যদি বর্ণাটা খুলে। ইঞ্জিনটা বিবিটিআই, একদম তেল এবং গ্যাস সাশ্রয়। লাইট কিন্তু দুইটাই ইনটেক আছে, পারফেক্টলি কাজ করতেছে, কোনো ঝামেলা নাই, চাইলে ফগ লাইট ইনস্টল করা সম্ভব। আর এই যে দেখেন ভিতরে এরিয়াটা, কালারটা এখন অরিজিনাল আছে। হ্যাঁ, যেমন বাইরের কালার অরিজিনাল ছিল, ভিতরের কালার একদম ফ্রেশ। আগে ইঞ্জিন দেখানোর আগে আমি চেসিস কোডটা দেখাই দিই, এটা কিন্তু কাগজের সাথে মিলাই নেবেন, ইঞ্জিন নাম্বারটা মিলাই নেবেন, ইনটেক অরিজিনাল ইঞ্জিনটাই কিন্তু গাড়ির সাথে আছে। সো ভাই গাড়িটা তো আলহামদুলিল্লাহ দেখলাম 5 জনের জন্য অনায়াসে যাতায়াত করার জন্য পারফেক্ট একটা গাড়ি।
11 মডেল, 11তে রেজিস্ট্রেশন, সুজুকি অল্টো, তাই না? আল্টো 800 সিসির গাড়ি। কত টাকা দামে আপনি দিতে পারবেন? গাড়িটা আমি দেবো 3,85,000। তারপরও আপনি আসার পরে গাড়ি ভালো লাগলে দাম নিয়ে কিছু সম্মান করা যাবে। মানে এটা ফিক্স না, আপনি যদি হিসাব করেন এটা সুজুকির জিএক্সআর যদি গাড়ি নিতে চান তখন কিন্তু আপনার এরকম বাজেট পড়ে যায়। আবার যদি আপনি দেখা গেছে ইয়ামার একটা ভালো গাড়িতে দিতে চান 4.5 লাখ 5 লাখ টাকা যেতে হয় বাইকের ক্ষেত্রে। সো আপনি কিন্তু এখানে সুজুকির একটা প্রাইভেট কার পেয়ে যাচ্ছেন একই বাজেটের মধ্যে, কন্ডিশন কিন্তু খুবই ভালো। তো আসেন সামনাসামনি এসে দেখতে পারেন। সো ভাই ঠিকানাটা কোথায় যদি বলে দেন। উত্তরে 11 নম্বর সেক্টর, 18 নম্বর রোড। 11 নম্বর সেক্টর, 18 নম্বর। 18 আর স্ক্রিনে যে নাম্বার দিচ্ছে এটাতে যদি কল দেয়, মেসেজ করে, গাড়ি ডিটেলস তো পেয়ে যাবে, তাই না? ইনশাআল্লাহ। সো দর্শক শুনে নিলেন, এরপর আসেন ইনশাআল্লাহ সামনাসামনি এসে গাড়ি দেখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।